নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বাংলা থেকে ঠান্ডা কবে বিদায় নেবে। আপনারা এই বিষয়ে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করতেন। এবার আলিপুর আবহাওয়া দপ্তর সে বিষয়ে বড়সড় ইঙ্গিত দিল। ঠান্ডা দু ধাপে বিদায় নিতে পারে দক্ষিণবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে এখনই বিদায় নেবে না ঠান্ডা, তবে দক্ষিণবঙ্গ থেকে দুই ধাপে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। সরাসরি তারিখ জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন তারিখ থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার আগে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী দুদিন উত্তরবঙ্গে ঘন কুয়াশা তৈরির সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটা জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরপর পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকবে, যার জেরে উত্তর ভারতে বৃষ্টিপাত কিন্তু লেগেই থাকবে এবং সেই বৃষ্টির জেরে উত্তর ভারত থেকে জলীয় বাষ্প ঢুকবে উত্তরবঙ্গের দিকে এবং তাতেই মাঝে মধ্যে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যেও বিক্ষিপ্ত হবে ঘন কুয়াশা, কিছু কিছু জেলার মধ্যে হতে পারে, আবার কিছু জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তরের বুলেটিন থেকে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, তাপমাত্রা বাড়বে কবে থেকে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে। একের সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রায় কী কী পরিবর্তন ঘটলো, কোথায় ঠান্ডা কমে গেল, কোথায় ঠান্ডা বাড়লো, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ ভালো মতো ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় কিন্তু হালকা মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, নদিয়া, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলাতে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে। বেশি পরিমাণ মেঘ রয়েছে দক্ষিণের দিকে, উত্তরের দিকে কিন্তু একটু কম, মুর্শিদাবাদের দিকে একটু কম রয়েছে, তবে দক্ষিণের দিকে বেশি পরিমাণ মেঘ রয়েছে এবং রাতের দিকে কিন্তু আরও মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি এদিকে ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের দিকে কিন্তু এখনও অনেকটা মেঘ রয়েছে, উত্তরপ্রদেশের মধ্যেও মেঘ রয়েছে। মেঘ কিন্তু রাতের মধ্যে আরও পূর্ব দিকে সরতে থাকবে এবং তার জেরে রাতে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ঝাপসা মতো রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা কুয়াশাও কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু কিছুটা কুয়াশা মতো পড়েছে এবং আগামীকাল সকালে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে ভারী মেঘ রয়েছে অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে, কারণ ওই সমস্ত অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার প্রভাবে কিন্তু কিছুটা মেঘলা ওয়েদার ওই সমস্ত অঞ্চলে থাকবে। এদিকে মধ্য ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে, পশ্চিম ভারতেও মেঘলা আকাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে কিন্তু ফের একটা নতুন WD আজকে রাতের মধ্যে ঢুকতে পারে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর, লাদাখ জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, হিমাচল প্রদেশেও কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু আকাশ পরিষ্কার, হালকা ঝাপসা মতো থাকলেও খুব একটা কিন্তু মেঘ নেই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে দক্ষিণ ভাগে কিছুটা মেঘ থাকলেও বাকি অংশ পরিষ্কার এবং আরব সাগরও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার বলাই চলে। এবার আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, কোথায় কোথায় ঠান্ডা কমে গেছে, পরপর আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে 4.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শিলিগুড়ি পিটিওতে 12.1 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 5 ডিগ্রি, কালিম্পং এএমএফও সেখানে 10.2 ডিগ্রি,
কালিম্পং প্রপারে 10 ডিগ্রি, জলপাইগুড়ি 12 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ সেখানে 11 ডিগ্রি, বাগডোগরায় 12.6, আলিপুরদুয়ারে 13 ডিগ্রি এবং কোচবিহারে 13.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। রায়গঞ্জে আমরা দেখতে পাচ্ছি 14.5 ডিগ্রি, এছাড়া মাজিয়ান এএমএফইউ সেখানে 13.4 ডিগ্রি, বালুরঘাটে 13.3 ডিগ্রি, মালদায় 16.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে 14.4, সিউড়ি 15 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 13.4, কৃষ্ণনগরে 14 ডিগ্রি, বর্ধমান 15 ডিগ্রি, পানাগড় 14.6, আসানসোলে 15 ডিগ্রি, পুরুলিয়া 16 ডিগ্রি, বাঁকুড়া 14.8, মগরা 15.5, কল্যাণী 13 ডিগ্রি, এছাড়া ঝাড়গ্রামে 16 ডিগ্রি, মেদিনীপুর 16.8 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরে সেখানে 15 ডিগ্রি সেলসিয়াস, দমদমে কিন্তু অনেকটা বেশি 17.5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে গেছে। বসিরহাটে 15 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে আরও বেড়েছে 18.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে। কলকাতায় সেখানেও কিন্তু 18 কাছে 17.9 ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়া 17.5 ডিগ্রি, কলাইকুণ্ডা 15.4 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ সেখানে 17 ডিগ্রি সেলসিয়াস, দীঘায় 16.3, কাথি 16.6, হলদিয়া 17.9, ডায়মন্ড হারবার সেখানে 16.9, কাকদ্বীপ এএমএফইউ সেখানে 16.5 এবং ক্যানিংয়ে 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে টুকটুক করে, এবং কলকাতা ও সংলগ্ন অঞ্চলগুলোয় রেকর্ড তাপমাত্রা বেড়েছে গত 24 ঘন্টায়। তো বন্ধুরা, গত 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদিয়ার কল্যাণীতে, যেখানে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আর উত্তরবঙ্গে পুন্ডিবাড়ি এএমএফইউ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। আর দার্জিলিংয়ে পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে সেখানে 4.5 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আলিপুর কলকাতায় সর্বনিম্ন রেকর্ড হয়েছে 17.9 ডিগ্রি সেলসিয়াস, এটা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি, 3.2 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এবং গত 24 ঘন্টায় ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলির মধ্যে সকালের দিকে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, কোচবিহার এই জেলাগুলির মধ্যে সকালের দিকে বেশ কিছু ঘন্টা। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো। বলা হচ্ছে আগামী দুদিন উত্তরবঙ্গের 1 বা 2টি স্থানে সকালবেলায় ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় হতে পারে। দেখুন বন্ধুরা, আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল 31 জানুয়ারি এবং তারপরে 1 ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 4 জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা তৈরি হবে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 4 জেলাতে। বাকি কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং এই সময়টার মধ্যে থাকছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 3 দিনে কিছু স্থানে এবং তার পরবর্তী 2 দিনে 1 বা 2টি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে আগামী 2 দিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় 1 বা 2টি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আগামী 1 সপ্তাহে ঠান্ডা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কেমন কি থাকবে জেলাভিত্তিক আপনাদেরকে দেখাবো, এবং কোন কোন ডেট থেকে দক্ষিণবঙ্গ থেকে ঠান্ডা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে বা শীত বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে, এটা আপনাদের ম্যাপ থেকে দেখাচ্ছি। দেখুন, আগামীকাল 31 জানুয়ারি 2026 তারিখে উত্তরবঙ্গে ঠান্ডা কিন্তু একই রকম থাকবে। দার্জিলিং আমরা দেখতে পাচ্ছি 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এছাড়া কালিম্পং, রামসাই সেখানে 10 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে, শিলিগুড়ি 13 ডিগ্রি হতে পারে, জলপাইগুড়ি 12 ডিগ্রি, কোচবিহার 13 ডিগ্রি, মালদা এবং রাতুয়াতে 16 ডিগ্রি করে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, এছাড়া কৃষ্ণনগরে এবং বাঁকুড়ার মধ্যে, সেই সঙ্গে বিষ্ণুপুরে 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে, শ্রীনিকেতন 13 ডিগ্রি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্ধমান 15 ডিগ্রি, বাঁকুড়ায় 14 ডিগ্রি হতে পারে, আসানসোলে 15 ডিগ্রি এবং পুরুলিয়ায় 16 ডিগ্রি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অশোকনগরে 14 ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা আছে, দমদমে একটু বেশি 16 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক 17 ডিগ্রি, হাওড়া 16, আলিপুর 16, সুন্দরবন 16 এবং ডায়মন্ড হারবার 16, দীঘাতেও 16 এবং মেদিনীপুরে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। এরপর 1 ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ঠান্ডা কিন্তু মোটামুটি একই রকম থাকবে। দেখতেই পাচ্ছেন
দার্জিলিং 5 ডিগ্রি, কালিম্পং 9 ডিগ্রি, শিলিগুড়ি 14, রামসাই 11, জলপাইগুড়ি 12, কোচবিহার 14, এছাড়া মালদা 16, রাতুয়া 16। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 14, মুর্শিদাবাদ 14, শ্রীনিকেতন 13, শান্তিনিকেতন 14, আসানসোল 15, পুরুলিয়া 16, বাঁকুড়া 14, বর্ধমান 15, কৃষ্ণনগরে 14 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর 14 ডিগ্রি, অশোকনগর 13, দমদম 15, মেদিনীপুর 17, হাওড়া 15, সল্টলেক 16, আলিপুর 16, ডায়মন্ড হারবার 15, দীঘায় 16 এবং সুন্দরবনে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। এরপর 2 ফেব্রুয়ারি কিন্তু একই রকম তাপমাত্রা হতে পারে। দেখুন, দার্জিলিংয়ে 5 ডিগ্রি, কালিম্পং 9 ডিগ্রি, শিলিগুড়ি 13, রামসাই 11, জলপাইগুড়ি 12, কোচবিহার 14। এছাড়া মালদা এবং রাতুয়ায় 16 ডিগ্রি করে তাপমাত্রার সম্ভাবনা আছে। বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিনিকেতন, বাঁকুড়া, বিষ্ণুপুরে 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। বর্ধমান 15 ডিগ্রি হতে পারে। শ্রীনিকেতন 13 ডিগ্রি, আসানসোল 16, পুরুলিয়া 16। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অশোকনগরে 13 ডিগ্রি, দমদম 15 ডিগ্রি, মেদিনীপুর 17 ডিগ্রি, ডায়মন্ড হারবার 15, দীঘা 16, আলিপুর 16, সুন্দরবনে 15, সল্টলেক 16 এবং হাওড়ায় 15 ডিগ্রি, দমদমে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। এরপর 3 ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গে দু জায়গাতেই বাড়বে। দেখুন, 3 ফেব্রুয়ারি 2026 তারিখে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 6 ডিগ্রি তাপমাত্রা হতে পারে, কালিম্পং 9 ডিগ্রি, শিলিগুড়ি 14, রামসাই 11, জলপাইগুড়ি 12, কোচবিহার 14। এছাড়া মালদায় 17, রাতুয়াতে 17। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 15 ডিগ্রি, মুর্শিদাবাদ 15 ডিগ্রি, শ্রীনিকেতন 14, শান্তিনিকেতন 15, আসানসোল 16, পুরুলিয়া 15, বাঁকুড়ায় 15। এছাড়া কৃষ্ণনগরে 14, বর্ধমান 16, তারপরে বিষ্ণুপুর 15, অশোকনগর 14, দমদম 16, হাওড়ায় 16, মেদিনীপুরেও 16, ডায়মন্ড হারবার 16। এছাড়া সল্টলেক 17 ডিগ্রি, আলিপুর 16 ডিগ্রি, সুন্দরবনে 16 ডিগ্রি, দীঘাতে 15 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছেন আগামী 13 ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এটা কিন্তু প্রথম ধাপ এবং দক্ষিণবঙ্গের মধ্যে তাপমাত্রা বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তুলনায়। এরপর 4 ফেব্রুয়ারি কিন্তু তাপমাত্রা বেড়ে একই রকম থাকবে, খুব একটা পরিবর্তন হবে না। দার্জিলিং 5 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 10 ডিগ্রি, শিলিগুড়ি 14, রামসাই 12, জলপাইগুড়ি 13, কোচবিহার 15। এছাড়া মালদায় 18, রাতুয়াতে 18। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শ্রীনিকেতন, শান্তিনিকেতন, পুরুলিয়া এসব জায়গায় 15 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। আসানসোল 16 ডিগ্রি, এছাড়া বাঁকুড়া, বিষ্ণুপুরে 16 ডিগ্রি, বর্ধমানে 16 ডিগ্রি, অশোকনগর 14 ডিগ্রি, দমদম 16, সল্টলেক 17, আলিপুর 17, সুন্দরবনেও 17, হাওড়াতে 16 ডিগ্রি, ডায়মন্ড হারবার 17, দীঘাতে 15, বিষ্ণুপুরে 16, মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। এরপর 5 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপে তাপমাত্রা বাড়বে। বলা হচ্ছে 5 ফেব্রুয়ারি দার্জিলিংয়ে 6 ডিগ্রি, কালিম্পং 9 ডিগ্রি, শিলিগুড়ি 14, রামসাই 12, জলপাইগুড়ি 13, কোচবিহার 15 ডিগ্রি। এছাড়া মালদা এবং রাতুয়াতে 18 ডিগ্রি করে তাপমাত্রার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 16, মুর্শিদাবাদ 16, শ্রীনিকেতন 15, শান্তিনিকেতন 16, আসানসোলে 15, পুরুলিয়া 16, বাঁকুড়া 17, বর্ধমান 16, কৃষ্ণনগরে 15 ডিগ্রি, এছাড়া বিষ্ণুপুরে 17 ডিগ্রি, সেই সঙ্গে অশোকনগর 15 ডিগ্রি, দমদম 17, মেদিনীপুর 17, হাওড়ায় 17, সল্টলেক 18 ডিগ্রি, অনেকটাই বেশি, আলিপুর 17, ডায়মন্ড হারবার 17, দীঘাতে 16 এবং সুন্দরবনে 17 ডিগ্রি। তো বুঝতেই পারছেন 3 ফেব্রুয়ারি তাপমাত্রা বাড়বে। তারপরে আবার কিন্তু 5 ফেব্রুয়ারি থেকে আরও এক ধাপে তাপমাত্রা বাড়বে, সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে। দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বাড়বে উত্তরবঙ্গের তুলনায়। এরপর 6 ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি খুব একটা পরিবর্তন হবে না। দার্জিলিংয়ে 6 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 10 ডিগ্রি, শিলিগুড়ি 15, রামসাই 12, জলপাইগুড়ি 13, কোচবিহারে 15 ডিগ্রি, মালদা এবং রাতুয়ায় 17 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিনিকেতন, আসানসোল, পুরুলিয়া সব জায়গায় 16 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। এছাড়া শ্রীনিকেতন 15 ডিগ্রি, বর্ধমান 15 ডিগ্রি, বাঁকুড়া, বিষ্ণুপুরে 17 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। একই সঙ্গে মেদিনীপুরে 17 ডিগ্রি, দমদম 17 ডিগ্রি, হাওড়া 17 ডিগ্রি, এছাড়া সল্টলেক 18, অশোকনগর 15, আলিপুরে 17, সুন্দরবনে 17, ডায়মন্ড হারবারে 17 ডিগ্রি এবং দীঘাতে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, যাকে শীত কিন্তু আর পড়বে না এমনটাই আপডেট উঠে আসছে। উত্তরবঙ্গে ঠান্ডা থাকলেও দক্ষিণবঙ্গ থেকে ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বিদায় নেওয়ার সম্ভাবনা এবং সকালের দিকে, রাতের দিকে, ভোরের দিকে এই সময়টা কিন্তু গ্রামাঞ্চলে যেটা শীতের আমেজ পাওয়া যেতে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বাড়ছে এমনটাই
জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।